গ্রামের নাম মদিনাপাড়া। এখানে এক তরুণ থাকত, নাম রাহিম। সে গরিব হলেও আল্লাভীরু এবং নামাজের প্রতি ছিল তার ভীষণ টান। বিশেষ করে শুক্রবারের নামাজ তার কাছে ছিল এক অন্যরকম দিন, যেন সারা সপ্তাহের সব ক্লান্তি মুছে যায় এই দিনে। সেদিন সকালেই রাহিম তার মাকে বলল, আমা, আজ জুমার দিন, আমি তাড়াতাড়ি তৈরি হয়ে মসজিদে যাব। মা হেসে উত্তর দিলেন, যাও বাবা, আল্লাহ তোমার পথ সহজ করুন। রাহিম গোসল করে সাদা পাঞ্জাবি পরে সুন্দর সুগন্ধি মেখে বের হলো। সূর্যের আলো গ্রাম জুড়ে ছড়িয়েছিল শান্তি আর নীরবতার রঙে। মনে হচ্ছিল আজকের দিনটা সত্যিই বরকতময়। মসজিদের পথে হাঁটতে হাঁটতে রাহিম দেখল তারই সমবয়সী কয়েকজন বন্ধু রাস্তার পাশে বসে গল্প করছে। একজন তাকে ডাকল, রাহিম, এত তাড়াহুড়ো করছো কেন? বসে একটু গল্প করো। রাহিম মৃদু হেসে বলল, আজ জুমা ভাই, মসজিদে প্রথম সারিতে বসতে চাই, পরে আসবো তোমাদের সাথে। বন্ধুরা একটু অবাক হলেও কিছু বলল না। রাহিম মসজিদের পথে এগিয়ে চলল। পথের ধারে সে দেখল এক বৃদ্ধা ভারী বোঝা নিয়ে হাঁটতে কষ্ট পাচ্ছেন। বিন্দুমাত্র দেরি না করে রাহিম তার বোঝাটা কাঁধে তুলে নিল। বৃদ্ধা চোখ ভিজিয়ে বললেন, বাবা, আল্লাহ তোমাকে জান্নাত দান করুন। শুক্রবারে মানুষের জন্য সহায়ক হওয়ার চেয়ে বড় কাজ আর নেই। বৃদ্ধাকে সাহায্য করে রাহিম দ্রুত মসজিদে পৌঁছালো। মসজিদ ভরে গেছে মুসল্লিদের ভিড়ে। খুতবার সময় ইমাম বললেন,